মরিচগুলা মাত্র বাজার থেকে নিয়ে আসা হয়েছে, একটা পলি ব্যাগে ছিল এই মরিচগুলা। এখন আমি এই মরিচগুলো একটা কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু অনেকে ছেনির মধ্যে রাখেন বা অন্য কিছুতে রাখেন, এগুলাতে রাখবেন না, ডাইরেক্ট একটা পুরানো চাদর বা ওড়না সেটার মধ্যে রাখবেন। এতে করে কি হয় যে এক্সট্রা যে অনেক সময় একটু ভিজা ভিজা থাকে, সেই ভিজা কিন্তু তাড়াতাড়ি এই কাপড়ের মাধ্যমে কিন্তু শুকিয়ে যায়। সেজন্য আমি এই মরিচগুলো একটা কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার বাসার পুরান চাদর। আমি সব সময় যে কোনো জিনিস যখন রোদে শুকাই এই চাদরের মধ্যে দেই। চাদরে কিন্তু পানি তাড়াতাড়ি শুকায়। আমরা যখন চাল ভিজানোর পর একটা কাপড়ের মধ্যে দেই, চালটা তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায়। এরকম করে কিন্তু আপনারা চাইলে মরিচটাও এরকম একটা কাপড়ের মধ্যে রেখে দিতে পারেন। এখন আমি এটা রোদ দেব, আর বেশি রোদ দেওয়া লাগবে না। যদি এরকম করে কাপড়ের মধ্যে আপনারা রেখে দেন, জাস্ট 2টা রোদ দিলেই আপনাদের হয়ে যাবে। তারপরে আমি এখন এগুলো রোদে নিয়ে যাব আর রোদ দেব। একবারে যখন অনেক রোদ আছে সেই রোদের মধ্যে দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর একবারে শুকনাও না, ভিজা ভিজা মরিচগুলা। এই তো শুকনা মরিচগুলা আমি এই চাদরে বিছিয়ে আমি পুরাটা ছাদে দিয়ে দিলাম। আর এখন এরকম করে পুরো রোদটা আমি লাগাবো মরিচগুলা, তাহলে কিন্তু একবারে মুচমুচে হয়ে যাবে। আর যদি আমার মতন যদি এরকম চাদরে বা পুরো কাপড়ে দেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মরিচগুলা মুচমুচা হয়ে যাবে। আর এই মরিচগুলা কিন্তু আমি এভাবেই যখন ছাদের থেকে নামাবো একবারে কাপড়ে পেঁচিয়ে আমি নামিয়ে ফেলবো। মরিচগুলা আমি দোকানে নিয়ে মেশিনে ভাঙিয়ে নিয়ে এসেছি, আর মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু বেশি রোদ দেই নাই, আমি যেভাবে রোদ দিয়েছি জাস্ট 2টা রোদ দেওয়াতেই মরিচগুলো একেবারে মচমচা হয়ে গেছে। দোকানওয়ালা দেখেই বলল যে অনেক সুন্দর হয়েছে মরিচ মচমচা। আপনারা যদি সারা বছরের জন্য রেখে দিতে চান আমার মতন করে, তাহলে কিন্তু এইভাবে আমি যেভাবে মরিচটা রোদ দিয়েছি সেভাবে যদি দেন, তাহলে দোকানেও আলাও আমার মতনই আপনাকেও বলবে যে অনেক সুন্দর হয়েছে। আর বেশি লাগে না, জাস্ট একবার মেশিনে দিয়ে ভাঙানো হয়ে গেছে। অনেকের তো 2বার দেওয়া লাগে, এটা একবারেই ভাঙানো হয়ে গেছে। এখন আমি এটা একটু ভালো করে চেলে নেব, কারণ হচ্ছে যে এরকম মরিচের সাদা সাদা এগুলা থাকে, তাই একটু ভালো করে চেলে নেব। চেলে আমি যেটার মধ্যে রাখি সেই বয়মের মধ্যে আমি রেখে দেব। তো অবশ্যই পরে আমি শেয়ার করব। এখন আমি এটা চেলে নেব। তার আগে আমি এই মরিচগুলা হচ্ছে আমি প্যাকেট থেকে মাত্র নামালাম। আমি এটা সারা রাতের জন্য আমি এরকম করে খোলা রেখে দেব। তারপরে পরের দিন আমি মরিচগুলা চেলে নেব। এখন এরকমই থাকবে। রাতের বেলায় একটা জালি দিয়ে জাস্ট এরকম ঢেকে দিতে পারেন। এখন সারা রাতের জন্য রেস্টে রেখে দেব। আর যদি রেস্টে রাখেন সারা রাতের জন্য, অনেকের কিন্তু এই যে এরকম একটু মানে অনেকদিন রাখার পর এরকম গোল গোল হয়ে যায় দানা দানা, এরকম যদি রেস্টে রেখে দেন এটা কিন্তু হবে না। এটা এখন প্রথম পর্যায়ে আছে, তাই যে এরকম দেখা দিচ্ছে। সারা রাতের জন্য যদি রেখে দেন পরবর্তীতে আর এরকম হবে না। আর অনেকদিন আপনারা এটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এখানে তো অনেকগুলো মরিচ আছে, 1 বছর আমি এরকম করে রেখে খেতে পারবো। তারপরে পরের দিন আমি এটা চেলে নেব। সবগুলা মরিচ আমার ভালো করে চালা হয়ে গেছে, আর চালার পরই আমি এরকম করে ডিব্বার মধ্যে রেখে দিয়েছি। আর এরকম করে যদি আপনারা সংরক্ষণ করে মরিচ রেখে দেন, এই মরিচটা কিন্তু অনেক দিন ভালো থাকবে আর কোনো রকমই ছাতা পড়বে না, নষ্টও হবে না। আমি এরকম করে মরিচ ভাঙিয়ে নিই, এই মরিচগুলো আমার 1 বছর চলে যায়। আপনারা চাইলেও কিন্তু আমি যেরকম করে সহজভাবে দেখিয়ে দিয়েছি এরকম করে যদি ভাঙিয়েও নিতে পারবেন, তাহলে কিন্তু মরিচগুলো অনেক দিন ভালো থাকবে। আর এখন আমি এই মরিচগুলো এরকম করেই রেখে দেব। আপনারা কিন্তু মাঝে মাঝে 1 মাস পর পর বা 15 দিন পর পর এরকম করে একটু জাস্ট ঝাঁকিয়ে নেবেন। এতে করে কিন্তু মরিচটা কখনো দলা দলা হবে না বা একবারে কিন্তু লেগেও যাবে না। এরকম করে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রেখে দেবেন, আর মরিচগুলোও ভালো থাকবে। আমি মাঝে মাঝে কি করি, এরকম করে একটু একটু করে ঝাঁকিয়ে রেখে দিই, তাহলে মরিচও ভালো থাকবে আর যে কোনো মশলাই ভালো থাকে। এরকম করে যদি আপনারা একটু নাড়াচাড়া দিয়ে নেন। আজকে এই পর্যন্তই ছিল ভিডিও। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।